বলি কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দিয়ে এক্সিট নিতে পারলে হইলো। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমাদেরকে নসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছিল। আরেক হচ্ছে হাসিনাকে যে পালাইছি, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হলে আজকে আমাদের একটা সময় হাসিনাকে পালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা হবে। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছর তা কেউ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল করতে পারবে না। আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরা তো সব বিরোধের মূল। তোর দাবি করা সব মান্য সেইটার কেন খেতালি? সেইটার কেন চাঁদাবাজির সাথে জড়িত তারা চালাইছে। আরেক সন্ত্রাসী দেশ হয়েছে বঙ্গবন্ধু যেই কার্যকারণ করে গেছে, কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতে পারবে না। তার কার্যকারণ আমি একটা মুক্তিযোদ্ধা, আমি সব জানি। সত্য কথা বলতে কোনো ভয় নাই। জেলের সামনে মামলা রাখা দেবো, আওয়াজ করে দেবো, এখন কাজ করবো। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছর তা কেউ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল করতে পারবে না। ঠিক না ঠিক? সার্জিস সহ হাসনাত সহ 500 জনের পাসপোর্ট জব্দ করে রাখছে বাংলাদেশ সেনাপ্রধান। আর এটার জন্যই বর্তমান সার্জিস আলম এরা বলতেছে যে বাংলাদেশের কোনো উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার কোনো সুযোগ নেই মৃত্যু ছাড়া। কেন বর্তমান তারা এই কথা বলতেছে? আরে ভাই, শুধু এটাই না, 500 জন জুলাই যোদ্ধারা যারা নাকি শেখ হাসিনা সরকারের পতনের জন্য তারা মাস্টারমাইন্ড হয়েছিলেন, তাদের নির্দেশনে আপনার বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। যাই হোক, ডিরেক্ট পয়েন্টে ঢুকি। 500 জন বর্তমান এনসিপি এবং জুলাই যোদ্ধারা তাদের নিজেদের প্রতীক ছেড়ে তারা আপনার ছাত্র দলে যোগ দিচ্ছেন। শুনো ভাইয়া সার্জিস, শুনো ভাইয়া হাসনাত, শুনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনো। বাপ না বাপই হয়, কেমন? ছেলে যতই বড় হোক, বাপের পরিচয় বাদ দিয়া তালয়ের পরিচয় লইয়া সমাজে কখনো বাস করতে পারবা না। বুঝতে পারছো? মানে 71কে তোমরা মুছে দিবা, হ্যাঁ? তোমরা 24-এর এই গণ অভ্যুত্থানকে তোমরা স্বাধীন বলে চালাই দিবা, 72-এর সংবিধান তোমরা উড়াই দিবা, জুলাই সনদ সেখানে ঢুকাই দিবা। এত ইজি বাংলাদেশের জনগণ তোমাদের মানে মেনে নিবে? এত ইজি? মুরব্বীদের কথা শুনলো না? হ্যাঁ, কি বললো যে যুক্তরাষ্ট্রে ওদেরকে ডিম কেন মারলো, ওদেরকে বম কেন মারলো না? আর এখন আইসা তারা বলতেছে যে কোনো উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। ইউনুস সুইদ্যা, মানে ইউনুসকেও তারা যেতে দিবে না, মানে ইউনুসের পা ধরে রাখবে। যদি মরতে হয় এখানেই মরতে হবে, কারণ আওয়ামী লীগ আইলো বইলা, বুঝো নাই? 71-এর শক্তিদের কখনোই দাবায় রাখতে পারবা না, সার্জিস আলম পারবা না, বুঝো নাই? তোমাদের অবস্থাটা এখন কতটা ভয়ঙ্কর হয়ে গেছে, কতটা ভয়ঙ্কর, মানে তোদের পাসপোর্ট পর্যন্ত জব্দ করে রাখছে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার ক্যান্টনমেন্টে। কিন্তু সেনাপ্রধান তোদের পাসপোর্ট কেন জব্দ করে রাখছে? কারণ 5 আগস্ট বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের জনগণ, তারা স্যালেন্ডার করেছে শুধুমাত্র সেনাপ্রধান মিস্টার ওয়াকারের একটি মাত্র কথায়, সেটি হচ্ছে আপনাদের সকলের দলবিদ নির্বিশেষে, জাতবিদ নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিলাম। কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। এর জন্যই সেনাপ্রধান যাতে
তোদের মতো রাজাকাররা দেশ থেকে পালাতে না পারে, এর জন্যই সেনাপ্রধান তোদের পাসপোর্ট জব্দ করছে, আরো করবে। ওই যে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ তো আসলো বইলা, এখন আওয়ামী লীগের হাতে থেকে বাঁচার জন্য ছাত্র দলে যোগ দিছে। আমি বলবো ভাই, ছাত্র দলে না, যদি 40 হাত মাটির তলেও চলে যান না, বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন নয় আকার না। কারণ কি জানেন, আপনারা বাংলাদেশের রক্ত নিয়ে খেলা করেছেন। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আপনারা নিজেরা 7.62 যেই বুলেট পাকিস্তানি আর্মিরা নাকি ব্যবহার করে, আপনারা সেই গুলি দিয়ে হত্যা করেছেন গণহারে। আর আপনারা এগুলার দায়ভার চাপিয়েছেন আওয়ামী লীগের উপর। আপনার কি মনে হয় এত সহজে আপনাকে ছেড়ে দিবে? এত সহজে আপনারা বেঁচে যাবেন? হাসনাত আব্দুল্লাহর কান্না দেখেছেন? সার্জিসের বর্তমান গলার আওয়াজ কতটা মলিন হয়েছে দেখেছেন? হাসনা তাকে চিৎকার করে কথা বলতো, এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। আমি বলতে চাই, কালা পাটাক এখন এভাবে কেন কথা বলতেছে না? মানে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কেন কথা বলতেছে না? হংকার দিয়ে কেন কথা বলতেছে না? শেষ 1 বছর গেতে না গেতেই শেষ। এখন বলতেছে যে আওয়ামী লীগ যদি চলে আসে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। ডেফিনেটলি তোদের মৃত্যুই হবে অনিবার্য, অনিবার্য। শুন একটা কথা বলি, শুন, তোদের ভুলটা জানোস কোন জায়গায়? তোদের ভুলটা, আরে আওয়ামী লীগের ভিতরে স্বৈরাচার অনেক নেতাকর্মী আছে যারা নাকি আওয়ামী লীগের ত্যাগী কর্মী আছে না, ওরা নিজেরাই বলে, কিন্তু বলতে সাহস পায় না। তোরা যদি 5ই আগস্টের পরে সর্বদলীয়, মানে সকল দল থেকে 2টা 4টা করে বাছাই করে একটা সরকার গঠন করতি, তাহলে আওয়ামী লীগের ভিতরে যারা নাকি দোষর ছিল, স্বৈরাচার ছিল, তাদের তোরা বিচার নিশ্চিত করতে পারতি, কিন্তু তোরা পারস তাই। আর যদিও সেটা করতি না, যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে, আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী আছে, তারাও তোদেরকে সহায়তা করতে, যে ভাই তোদেরকে গোপনে ফোন দিয়া বইলা দিত, বুঝছস, বইলা দিত যে অমুক জায়গায় আওয়ামী লীগের এই দোষর আছে, ভাই ধইরা নিয়ে আসেন, বিচার করেন। কিন্তু তারা করে নাই, তারা করবেও না পশ্চিমকালে, কারণ তোরা এটা হতে দেস নাই। তোরা একতরফা আর বাংলাদেশের কোটি কোটি জনগণকে একদিকে চাপিয়ে দিয়ে তোরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই এই সরকার গঠন করছস, বুঝছস নাই? এখন তো ভোগ করতেই হবে, ভোগ করতে হবে না তো ভোগ কর, ভোগ করতে থাক। শেখ হাসিনাকে এখন কল দিয়ে তোরা ক্ষমা চাস, গোপনে গোপনে শেখ হাসিনাকে এখন ফোন দিয়ে তোরা মাফ চাস, যে মা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এত ইজি না। ওই যে সার্জিস হাসনাত বলছে না, তোরা বলছস না যে মৃত্যু ছাড়া তোরা বাঁচতে পারবি না, তোরা সেফ এক্সিট নিতে পারবি না। তোদের সেফ এক্সিট হবে শুধুমাত্র বাংলাদেশ আইন অনুযায়ী তোদের মৃত্যুদণ্ড, আর সেই সেফ এক্সিট হবে তোরা বিমানে করে, তোরা আরেক দেশে যাবি না, তোরা বিমানে করে যাবি কবরস্থানে। 4 পায়ার যে বিমান আছে না, যে নাকি 4টা ড্রাইভার থাকে, সামনে 2জন পিছনে 2জন, এই 4 জন মিলে তোদেরকে কবরস্থানে নিয়ে যাবে। এটাই হচ্ছে তোদের সেফ এক্সিট, অনলি 1। বুঝতে পারছো দর্শক বন্ধুরা? এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।